বললাম ক্লাচ কেবলটা কত নিতে পারে? আমি কি দোকানদার? ক্লাচ কেবল কত নিবে আমি কেমনে জানবো? তো বাইকের ইঞ্জিন গরম বা ঠান্ডা এগুলো কিন্তু নির্ভর করে আপনার ইঞ্জিন অয়েলের গ্রেডের উপর। আচ্ছা, এটা মনে হয় বুঝলেন না, আমি একটু ভালো করে বুঝাই দিই। আপনি খেয়াল করে দেখবেন যে যেই ইঞ্জিন অয়েলটা আপনি কিনবেন, হ্যাঁ, ওই ইঞ্জিন অয়েলের গায়েই কিন্তু আপনার লেখা থাকে একটা গ্রেড, 10W40 বা 10W30 বা 20W40, হ্যাঁ, এরকম একটা গ্রেড লেখা থাকে। তো এই গ্রেড দেখেই আপনি বুঝতে পারবেন যে কোন ইঞ্জিন অয়েলটা মোটা আর কোন ইঞ্জিন অয়েলটা পাতলা। এই যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে ওয়েল স্ট্রেইনার। এই ওয়েল স্ট্রেইনারের কাজ কি জানেন? এটা হচ্ছে আপনার ইঞ্জিনের ওয়েল সার্কুলেশনটাকে ঠিক রাখবে। তো এই ওয়েল স্ট্রেইনার যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে দেখবেন যে ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে, ইঞ্জিনের ক্ষয় বেশি হচ্ছে, ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। গাইস, কেবল বাসা থেকে বের হইলাম। তো এখন যখন আমি বের হইলাম, এখন সময় হচ্ছে বিকেল 5:42। বাইক স্টার্ট দিয়ে রাখছিলাম বাইরে। চলেন এখন আগাইতে আগাইতে আপনাদের সাথে একটা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? আর সন্ধ্যা হইতে এখনও আরও 45 মিনিট বাকি আছে। তো এত লেটে কেন বের হইলাম? আজকে আমার বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। নিলয় ভাই ফোন দিয়ে বলতেছে যে হাসিব চলো, আজকে আধা ঘন্টার জন্য ফ্রি আছে। ও কিন্তু ফ্রি থাকে না, গার্লস কোচিং চালায়, তো মানে সবসময় ওই কোচিং নিয়ে ব্যস্ত থাকে। তো বলতেছে আজকে আধা ঘন্টার জন্য ফ্রি আছি, চলে আসো বড় মাঠে, একটু আড্ডা টাড্ডা দিয়ে আবার সন্ধ্যার দিকে আমি কোচিং সেন্টারে ঢুকবো। তো সেজন্যই ঘুম ঘুম চোখে বের হইতে হইলো আমাকে। ঘুমাচ্ছিলাম মানুষটা আমি। তো যেই টপিক নিয়ে আমি কথা বলার জন্য আজকে বের হয়েছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকেই যারা বাইক ইউজ করেন, নতুন বাইক হোক আর পুরাতন বাইক হোক, হ্যাঁ, সকলেই কিন্তু একটা প্রবলেম খুব বাজেভাবে ফেস করে। সেটা হচ্ছে যে আপনারা বলে থাকেন যে আমার বাইকের ইঞ্জিন প্রয়োজনের চেয়ে বেশি কেন গরম হচ্ছে, মানে ওভারহিট হচ্ছে কেন, অতিরিক্ত গরম হচ্ছে কেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কয়েকটা কারণ বলবো। তার মধ্যে একটা কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেই কারণটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি বেশ কয়েকটা কারণ আপনাদেরকে বলবো যে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার। ওকে, তার আগে আমার ফোন দিতেছে নিলয় ভাইয়া, আমি লেট করে দিছি মুখ চোখ ধুইতে, ক্যামেরা সেট করতে। দাঁড়ান, এই যে যাচ্ছি, মাঠে যাচ্ছি, কবরস্থানে 5 মিনিট। কবরস্থানে বললাম কেন? সামনে কবরস্থান। তো সবার প্রথমে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার যে কারণটা বলবো সেটা হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিনে যতটুকু পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে, ঠিক আছে, তো তার চেয়ে অনেক বেশি পরিমাণের ইঞ্জিন অয়েল যদি আপনার বাইকের ইঞ্জিনে দেন তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবেই, এটা 100%। মনে করেন R15, জিক্সার, এইসব বাইকের ইঞ্জিনে কতটুকু পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে? 850 ml। এখন আপনি যদি এই বাইকের ইঞ্জিনগুলায় 1 লিটার, ফুল 1 লিটার ইঞ্জিন অয়েল দেন, মানে 1000 ml, তাহলে কিন্তু বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। তার সাথে সাথে আরও সমস্যা হয়, যেমন ইঞ্জিন অয়েল লিক করবে, গ্যাস কিট নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন যে ইঞ্জিনের সাইডে ভিজে আছে, ওগুলো ভিজে থাকার কারণ কিন্তু ইঞ্জিন অয়েল লিক করতেছে, আপনার গ্যাস কিট নষ্ট হয়ে গেছে, তখন ইঞ্জিন অয়েল ওভারফ্লো করতেছে, ঠিক আছে? তো যতটুকু পরিমাণ ইঞ্জিন অয়েল দেওয়ার দরকার ইঞ্জিনের মধ্যে, ঠিক ততটুকুই কিন্তু আপনারা দিবেন। ওকে, এর চেয়ে বেশি দিবেন না বা কমও দিবেন না। এখন আপনার বাইক মনে করেন যে অনেক পুরনো, হ্যাঁ, পিস্টনের সমস্যা আছে, রিং পিস্টনের সমস্যা, বাইকে ইঞ্জিন অয়েল থাকতেছে না, তো সে কারণে আপনি 1 লিটার ফুল দিতে পারেন। যেগুলো বাইকে আর কি 850 ml ইঞ্জিন অয়েল লাগে, সেক্ষেত্রে আপনি 1 লিটার ফুল দিবেন, কারণ আপনার বাইক থেকে তো ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। তো 1 লিটার দিলে তখন সমস্যা নাই, কিন্তু এমনিতে আপনার বাইক ভালো অবস্থায় আছে, আপনার বাইকের ইঞ্জিন ভালো অবস্থায় আছে, তখন কিন্তু আপনি যেটুকু পরিমাণ দেওয়া দরকার অতটুকুই দিবেন, ওর চেয়ে বেশি দিবেন না ইঞ্জিন অয়েল। তাহলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে, আর অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু ইঞ্জিনের অনেক ধরনের ক্ষতি হয়। তো এরপর এই বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেটা আর কি নতুন বাইকাররা ফেস করে। তো তারা কিন্তু নতুন বাইক কেনার পর যখন ইঞ্জিন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু ঘাবড়ে যায় যে আমি বাইক নতুন কিনলাম, ইঞ্জিন এত হিট হচ্ছে কেন রে ভাই। তো যারা নতুন বাইক কিনছেন, যাদের বাইক 2-3 হাজার কিলোমিটারের নিচে চলছে,
তাদের বাইকের ইঞ্জিন যদি প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়, অতিরিক্ত গরম হয়, তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নাই এখানে। কারণ 2-3 হাজার কিলোমিটার চলা বাইকের ইঞ্জিন গরম হবেই রে ভাই, অতিরিক্তই গরম হবে, সেটা কোনো সমস্যা না। তারপর যখন আপনার বাইক মনে করেন যে 5-6 হাজার কিলোমিটার চলবে, তখন দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিনে ইঞ্জিন ওয়েলটা ঠিকভাবে ফিট হয়ে গেছে। হ্যাঁ, তো ফিট হয়ে যাওয়ার ফলে দেখবেন যে তখন আর ইঞ্জিন গরম হচ্ছে না। কারণ ইঞ্জিন ওয়েল কিন্তু বাইকের ইঞ্জিনে আগে ফিট হইতে লাগে ঠিকভাবে, পিস্টনের সাথে মনে করেন যে ফিট হইতে লাগে। তো নতুন বাইকের ইঞ্জিন গরম হবেই, এই বিষয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নাই। ইয়ে বান্দা কিধার है? বাইক রাখকে ইয়ে কিধার গায়া? বাইকটা এখানে একা ফেলায় রাখছে, কিন্তু বাইকের মালিক নাই। দেখি তো চাবি লাগায় রাখছে নাকি। চাবি লাগায় তো রাখবে না জানি, কিন্তু বাইকের মালিক কই, বাইক রাখে কই যে গেছে আল্লাহ জানে। ওই যে হাত দেখাচ্ছে। বাইক রাখে কই গেছো মিয়া? আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি না ডায়েট করতেছো, খাবা কেন? আমি কিছু খাই নাই, সকাল থেকে কিছু খাও নাই? ওই নাকি গাইস ডায়েট করতেছে, কিন্তু খাওয়া ছাড়া থাকতে পারে না। এই যে খাওয়া দেখাবে সেখানে খাইতে গেছে, কিন্তু আর আমাকে আবার কে ফোন দিচ্ছে? ফিরোজ ভাই। হ্যাঁ ফিরোজ ভাই, মাঠে। বললাম ক্লাচ কেবলটা কত নিতে পারে? আমি কি দোকানদার? ক্লাচ কেবল কত নিবে আমি কেমনে জানবো? 550 টাকা নিবে অরিজিনালটা। হ্যাঁ, ডুপ্লিকেট লাগায়ও না, আবার যেই কাজ সেই হয়ে যাবে, অনেক হার্ড হয়ে যাবে। এই যে আমি অরিজিনালটা লাগাইছি, একদম R15 এর মতো হয়ে গেছে। বললাম যে অরিজিনালটা এত হোক, এত একবার লাগাইলে কি সমস্যা? আর তুমি তো বড় লোক। বললাম যে ক্লাচ কেবলের দামেই এত। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম 100-150 টাকা হবে। না না, 550 টাকা। আমি গাড়ি চালাবো না, আমি গাড়ি বেলে চালাবে না। আর ওই যে রিলিজারটা লাগাইছিলা কত নিছিল? রিলিজারটা শোরুম ছাড়া পাবা না। রিলিজারটা হচ্ছে তোমার 220 না 218 এরকম, 220 টাকা। ক্লাচটা ইও করে দেখতেছি, তাও হয় না। আচ্ছা ঠিক আছে, কিনে নাও, ডুপ্লিকেট নিও না, বুঝছো? নিলে অরিজিনালি নাও। গাইস মাঠ থেকে বের হয়ে গেছি, কারণ মাঠে ওখানে দাঁড়াইলেই মানে সন্ধ্যা লাগবেই। তো যাই হোক গাইস, টপিকে আসি যে এরপর আর কি কি কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়। ওই যে R15 ভার্সন 3 যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাইয়া চালাচ্ছে, তো ওটার ইঞ্জিন তো লিকুইড কুলড ইঞ্জিন। MT-15, GSXR, KPR এগুলোর ইঞ্জিন কিন্তু লিকুইড কুলড ইঞ্জিন। আর 4B বাইক, এটার ইঞ্জিন হচ্ছে আপনার ওয়েল কুলড। তারপর জিক্সার, FZ, তারপর RTR 2V যেটা আছে, এগুলোর ইঞ্জিন কিন্তু আপনার এয়ার কুলড। তো এয়ার কুলড ইঞ্জিনের বাইকগুলো কিন্তু একটু বেশি গরম হয়, ঠিক আছে? এগুলোর ইঞ্জিন কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হয়, লং ট্যুরে গেলে অনেক তাড়াতাড়ি গরম হয়। হ্যাঁ, আবার ঠান্ডা হইতেও অনেক সময় লাগে। আর ওয়েল কুলড, লিকুইড কুলড এইসব ইঞ্জিনের বাইকগুলো, ওগুলা তুলনামূলকভাবে গরম কম হয়, আর গরম হইলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কি। তো আপনারা যারা এয়ার কুলড ইঞ্জিনের বাইক ইউজ করেন, তো এই সব বাইকের ইঞ্জিন লং ট্যুরে হিট হবেই, গরমের মধ্যে বাইক রাখলে হিট হবেই। হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। বাইকটা নিয়ে যদি আপনি লং ট্যুরে যান, তাহলে 60-70 কিলোমিটার পরপর 10 থেকে 15 মিনিটের রেস্ট দিবেন। তারপর দেখবেন যে ইঞ্জিনটা আবার আগের মতো ঠান্ডা হয়ে গেছে, সাউন্ডও ভালো হয়ে গেছে। এয়ার কুলড ইঞ্জিনের বাইকগুলো কিন্তু লং টাইম যদি আপনি একটানা রান করেন, তো ইঞ্জিনের সাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে যায়, বাজে হয়ে যায় ইঞ্জিনের সাউন্ড। তো 10-15 মিনিট যদি আপনি রেস্ট দেন, তখন দেখবেন যে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, আবার সাউন্ডও আগের মতো ভালো হয়ে গেছে। তো যারা এয়ার কুলড ইঞ্জিনের বাইক ইউজ করেন, ইঞ্জিন হিট হবেই, সেটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কিছু নাই। তো এরপর কথা বলি যে কোন ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনকে একটু বেশি গরম করে। এখন দেখেন, বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড কি আছে, আমি কয়েকটা গ্রেড বলি ইঞ্জিন অয়েলের। হ্যাঁ, যেমন 10W30, 10W40, তারপর 20W40, 20W50, এইসব গ্রেডের কিন্তু ইঞ্জিন অয়েল বাজারে পাওয়া যায়। তো আপনি যদি বাইকের ইঞ্জিনে পাতলা মোবিল ইউজ করেন, তো আপনার বাইকের ইঞ্জিন কিন্তু বাইক চালানোর সময় একটু তাড়াতাড়ি গরম হবে, হ্যাঁ একটু বেশি গরম হবে। আর আপনি যদি আপনার বাইকের ইঞ্জিনে মোটা ইঞ্জিন অয়েল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন তুলনামূলকভাবে একটু কম গরম হবে। এখন কথা হচ্ছে যে পাতলা ইঞ্জিন অয়েল কিভাবে বুঝবেন যে এই ইঞ্জিন অয়েলটা পাতলা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।
আপনি খেয়াল করে দেখবেন যে যেই ইঞ্জিন অয়েলটা আপনি কিনবেন, হ্যাঁ, ওই ইঞ্জিন অয়েলের গায়েই কিন্তু আপনার লেখা থাকে একটা গ্রেড, 10W40 বা 10W30 বা 20W40, হ্যাঁ, এরকম একটা গ্রেড লেখা থাকে। তো এই গ্রেড দেখেই আপনি বুঝতে পারবেন যে কোন ইঞ্জিন অয়েলটা মোটা আর কোন ইঞ্জিন অয়েলটা পাতলা। তো এখন আপনি যদি আপনার বাইকের ইঞ্জিনে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করেন, সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু তুলনামূলকভাবে পাতলা হয়, 10W30। তারপর 10W40 যদি আপনি ইউজ করেন, তো 10W30 ইঞ্জিন অয়েলের চেয়ে একটু মোটা, হ্যাঁ। তারপর 20W40 ওটা আবার আরও মনে করেন যে ঘনত্ব বেশি ওইটার। তারপর 20W50 ওইটার আরও বেশি ঘনত্ব। তো এখন আপনি যদি বাইকে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করেন, যেহেতু ওই ইঞ্জিন অয়েলটা পাতলা, তো আপনার বাইকের ইঞ্জিন একটু তাড়াতাড়ি গরম হবে, বাইকের ইনিশিয়াল পাওয়ারটাও একটু বেশি পাবেন, কারণ পাতলা ইঞ্জিন অয়েল কিন্তু বাইকের রেডি পিক আপটা বাড়ায়, ঠিক আছে। তো তারপর আপনি যদি বাইকে 20W40 বা 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করেন, তখন দেখবেন যে আপনার বাইক লং টাইম রাইড করার পরেও একটু কম হিট হচ্ছে, একটু কম গরম হচ্ছে। তো বাইকের ইঞ্জিন গরম বা ঠান্ডা এগুলো কিন্তু নির্ভর করে আপনার ইঞ্জিন অয়েলের গ্রেডের উপর। কিন্তু আরেকটা বিষয় আছে, ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড, ঠিক আছে। ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডও কিন্তু মানে ডিপেন্ড করে ইঞ্জিন গরম করতে ঠান্ডা করতে। আচ্ছা, এটা মনে হয় বুঝলেন না, আমি একটু ভালো করে বুঝাই দিই। যেমন আমি কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আমার বাইকে ইউজ করছিলাম, যেমন মোটুল, লিকোমলি, শেল অ্যাডভান্স, হ্যাঁ, তারপর সুপার 40, এগুলো কিন্তু আমি ইউজ করছি। তো এখন আমার যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করে মনে হয়েছে যে আমার বাইকের ইঞ্জিনকে বেশি গরম করছে, সেটা হচ্ছে যে মোটুল। আমার কাছে মনে হয়েছে যে আমি যখন মোটুল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করছি, তখন আমার বাইকের ইঞ্জিন আমি খেয়াল করছিলাম যে একটু পরিমাণের চেয়ে একটু বেশি তাড়াতাড়ি গরম হইতো, আর রেডি পিক আপটাও অনেক ভালো দিত। আবার যখন আমি লিকোমলি দিতাম, তখন আমি খেয়াল করছিলাম যে আমার বাইকের ইঞ্জিন গরম কম হইতো, হ্যাঁ, কিন্তু রেডি পিক আপ ভালো দিত, আবার সাউন্ডটাও অনেক স্মুথ থাকতো। তারপর শেল অ্যাডভান্সের যদি কথা বলি, শেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েলটা আমার কাছে কেমন লাগছে, সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি স্মুথ দিবে, কিন্তু ইনিশিয়াল পাওয়ার, রেডি পিক আপ অনেক কম। তো এই হচ্ছে ঘটনা। আর মিনারেল ইঞ্জিন অয়েল, সিনথেটিক ইঞ্জিন অয়েল, সেমি সিনথেটিক, এগুলোর ব্যাপারে শুধু এটুকুই বলবো যে মিনারেল ইঞ্জিন অয়েলের চেয়ে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার একটু বেশি তাড়াতাড়ি ইঞ্জিনকে গরম করে আর বাইকের সাউন্ডটাকে লং টাইম পর্যন্ত ভালো রাখে। এরপর মনে করেন যে আপনার বাইকের পিস্টনের সমস্যা, আপনার বাইকে ইঞ্জিন অয়েল থাকতেছে না, ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, বাইকের এক্সজস্ট পাইপ দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। তো আপনার বাইকের ইঞ্জিনে যখন ইঞ্জিন অয়েলই থাকবে না, ইঞ্জিন অয়েল যখন কমে যাবে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইঞ্জিন অয়েল দিলেও যেমন ইঞ্জিন হিট হয়, ওভার হিট হয়, সেরকম বাইকের ইঞ্জিনে যদি পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল না থাকে, তখনও কিন্তু দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে, ঠিক আছে। তো ইঞ্জিন অয়েল কমে গেলে তো সেটা হয়তো রিফিল করেন, না হলে বাইকের পিস্টন মানে চেঞ্জ করে ফেলেন। মানে এক কথায় যেই কারণে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, সেই প্রবলেমটা সলভ করেন। তো গাইস, এইবার আসি একদম লাস্ট পয়েন্টে, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনার বাইকের, হ্যাঁ, ইঞ্জিনের ডান সাইডটা যদি খোলা হয়, তাহলে দেখবেন যে ইঞ্জিনের ভিতর থেকে, আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে ওয়েল স্ট্রেইনার, ঠিক আছে, ওয়েল স্ট্রেইনার। এই জিনিসটা কিন্তু আপনার ইঞ্জিনের ডান সাইড খুললে আপনি দেখতে পাবেন, ইঞ্জিনের ভিতরে থাকে এটা। তো এইটার কাজ কি, এইটা যদি আপনার মনে করেন যে অপরিষ্কার থাকে, হ্যাঁ, এটাকে যদি আপনি ক্লিন না রাখেন, পরিষ্কার না রাখেন, এটার গায়ে যদি মানে অনেক ময়লা জমে থাকে, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অনেক বেশি হিট হবে। এই ওয়েল স্ট্রেইনারের কাজ কি জানেন? এটা হচ্ছে আপনার ইঞ্জিনের ওয়েল সার্কুলেশনটাকে ঠিক রাখবে, ওয়েল সার্কুলেশনটাকে ভালো রাখে, ঠিক আছে। আর এখানে যদি ময়লা জমে যায়, তাহলে কিন্তু আপনার ওয়েল সার্কুলেশন ঠিক মতো কাজ করবে না, তখন ইঞ্জিন অনেক বেশি গরম হবে। এটা অপরিষ্কার থাকার কারণে কিন্তু আরও অনেক সমস্যা হয়, যেমন আপনার ইঞ্জিনের ক্ষয় অনেক তাড়াতাড়ি হবে। একটা জিনিস খেয়াল করবেন, মনে করেন যে আপনার ওয়েল স্ট্রেইনার অনেক ময়লা হয়ে আছে, ঠিক আছে, একদম অপরিষ্কার। তো আপনি যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন, ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় ইঞ্জিন থেকে পুরনো ইঞ্জিন অয়েলগুলো আগে ফেলে দিতে হবে না? মনে করেন যে ইঞ্জিনের নিচের ঢাকনাটা আপনি খুলছেন ইঞ্জিন অয়েল ফেলে দেওয়ার জন্য, তো তখন খেয়াল করবেন যে অনেক আস্তে আস্তে আপনার বাইকের ইঞ্জিন থেকে পুরনো ইঞ্জিন অয়েলগুলো বের হচ্ছে, অনেক ধীরে ধীরে বের হবে, অল্প অল্প করে ইঞ্জিন অয়েল বের হবে। আর যদি এই ওয়েল স্ট্রেইনারটা একদম ক্লিন থাকে,
তখন দেখবেন যে অনেক তাড়াতাড়ি আপনার বাইকের ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েলগুলো বের হচ্ছে। তো এই ওয়েল স্ট্রেনার যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে দেখবেন যে ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে, ইঞ্জিনের ক্ষয় বেশি হচ্ছে, ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আপনি দেখবেন যে 40-50 হাজারেই আপনার বাইকের রিং পিস্টন সেট চেঞ্জ করতে হচ্ছে আপনাকে। তো যাই হোক, এই ওয়েল স্ট্রেনারটা আপনারা যদি মানে দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করেন, বা আপনারা যারা জানতেন না ওয়েল স্ট্রেনার পরিষ্কার রাখতে হয়, এখন জানলেন, তো ভাই আমি বলতেছি আপনারা এই ওয়েল স্ট্রেনারটা পরিষ্কার করে নেন, ক্লিন করে নেন, বাইকের জন্য অনেক ভালো হবে, অনেক বেশি ভালো হবে। আর এইটুকু ওয়েল স্ট্রেনার আর কি ক্লিন করতেও বেশিক্ষণ লাগে না। ওই যে বাইক ওয়াশ করার পর যে হাওয়া মারা দেয় না, এই সুইচগুলোয় হাওয়া মারা দেয়, মিটারে হাওয়া মারা দেয়, যেন পানিগুলো বের হয়ে যায়, ওই মেশিনটা দিয়ে আপনার ওয়েল স্ট্রেনারটা ক্লিন করে দিবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এই ওয়েল স্ট্রেনারের ব্যাপারে আপনারা কারা কারা আগে থেকে জানতেন আর কারা কারা এখন জানলেন, আমার ভিডিওর মাধ্যমে জানলেন। আর ভিডিওটা যদি একটুও আপনাদের উপকারে আসবে বলে আপনাদের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন, ঠিক আছে? তো সন্ধ্যা হয়ে গেল, এখন সময় হচ্ছে 6:35। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।